সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, কথা বল না কেন? এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না। তোর মা বাবা যেই দিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ডিগে আসতে হবে আমাদেরই ধারে। কথা বল লাগে। বাপ মা যেদিন মরে যায় 1 নম্বর সিটার জানা যায় দাঁড়ায়, সেটা কিনা জানেন? ওই সন্তান। অন্য লোক যাই কিছু পরে পরে মোটামুটি ওই সিটার বাপ মায়ের জানাজা যায় কিছুই পড়তে পারে না, ও যায় ঈদের নামাজের মতো করে নামাজ পড়ে। কথা বল না কে? তাহলে বাপ মা মরছে সেই জানা যায় 1 নম্বর সিটার, তার সন্তান আপন সন্তান জানাজার নামাজের নিয়মই জানে না, এটা সিটিআর। কথা বল না কে? তাহলে ইসলামী শিক্ষা দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? তোর মা বাবা যেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা কি বন্ধুরা রে আমার, সময় চলে যাচ্ছে, অল্প সময়ের ভিতর গল্প শেষ করব, ভালো করে শুনে নাও। হযরত বিলাল কান্দার কই মনে বেগো, আমি টাকা চাই না, পয়সা চাই না, সুন্দরী নারী চাই না, আমি নবীর প্রেমে পাগল, নবীরে ছাড়াই আমি বাজবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মনিবি কই গোলামের বেটা গোলাম রে, আমার মুখে তর্ক করস, তোর কি ভয় লাগে না? বিলাল কয় ও মুনিবের বেটা মুনিব, আপনি আমারে যা বলেন আমি বুঝি, আমারটা কেন আপনি বুঝেন না? বলে আমি তোরে বইলা দিলাম কালেমা ছাইরা দে। বলে না না পারবো না। এইবার বিলাল রে নিয়া রে ভাই এই বেঈমান আগুনের ভিতরে ফালাইতে চায়। বিলাল কয় আগুনের ভিতর পুইরা মরবো তবু আমি কালেমা ছাড়বো না। বিলাল রে এইবার আগুনের গোলা দিয়ে যখন আঘাতি করা হয়, বিলালের পিঠটা জায়গায় জায়গায় পুইরা যায়। আবার বিলাল রে নিয়া রে ভাই পানির ভিতর চুবানি দেয় রে বন্ধু। বিলালে খান্দার কই মনিবি গো, আমার এইভাবে কষ্ট দিয়েন না। আবার বিলাল রে দইরা নিয়া রে বন্ধু, মনিব যখন বুকের উপর দাঁড়াইছে, চাবুক দিয়ে আঘাত করতেছে, আর বুকের উপর দাঁড়াইয়া কয় বিলাল রে এখনো সময় আছে, কালেমা ছাইরা দে নইলে তোর জীবন দিতে হইব। বিলাল কই মনিবি গো, আমাকে আপনি কালেমা ছাড়তে বলতেছেন, আমি এই কালেমা ছাড়তে পারবো না। আপনি যত আঘাতি করেন মুনিবি গো, ও মুনিব, আমি শুধু কালেমা পড়লেই মজা পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে মুনিবি কই বিলাল রে কালেমা পইরা মজা পাস, তোর কালেমা বন্ধ করে দেব। এই বইলা আবার আঘাত করে, আঘাত করতে করতে বিলালের শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যায়। বিলাল কান্দে রক্তাক্ত শরীর নিয়ে রে বন্ধু। এমন সময় বেঈমান বিলালের গলার উপরে একটা একটা পাড়া মাইরে দিছে। বিলালের গলায় যখন পাড়া দিছে রে ভাই, অমনি জিব্বা, ছোট্ট একটা জিব্বা বড় হয়ে বের হয়ে গেছে। আরে বিলালের গলায় যখন পাড়া মারছে, জিব্বা যখন বের হয়ে যায় রে, এইবার বেঈমান যে জিব্বাটা টান দিয়া দইরা কই বিলাল রে এখনো সময় আছে, কালেমা ছাড়বি নি? বিলাল এইবার বলে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু আকবার। দাউনি মা বাবার মুখে মরলে খাওয়াও পারার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পারার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা
করে তোমার মা বাবা ভাইরে তোমার মা বাবা জোরে জোরে কোন কথা ঠিক কিনা মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা ভাইরে তোমার মা বাবা ও তোমার বইয়ের হাতে সোনার মালা আছে না আছে ও তোমার বইয়ের হাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে মোর লেখাও পারার লোক ডেকে মোহন আমার মোর লেখাও পারার লোক ডেকে ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে মোর লেখাও পারার লোক ডেকে মোহন আমার মোর লেখাও পারার লোক ডেকে আছে না নাই না রাগ করতেছেন এগুলো মাঝে মাঝে যদি না বলি তাহলে তো মানুষ আরো অধপতনে যাবে এগুলো ঘরের রস কি বাবাজি ঘরের রস দরকার আছে না নাই সারা জীবন বাপ বাইরে কষ্ট দিছে এই সিটার সন্তান 1 নাম্বার সিটার সারা জীবন কষ্ট দিছে যেই দিন বাপটা মইরেই যাইবে যেদিন মইরেই যাইবে তার আগের দিন বলছে আমার সন্তানটারে আসতে বল কিন্তু যেদিন মরবে ওই দিন আর কথা বলতে পারে না ছোট ভাইটা ফোন দিছে ভাইরে মা মনে হয় বাঁচবে না আব্বা মনে হয় বাঁচবে না বলে কে তো গতকালকেও তোর কথা অনেকবার বলছে আজকে একবারও বলে নাই কিচ্ছু খায় না জবান বন্ধ শেষ আব্বা মনে হয় আর বাঁচবে না সিটার ঢাকা থেকে চিন্তা করতেছে হায় হায় কোন কোন জেলা ও টাঙ্গাইল বলতেছে তাহলে আব্বারে দেখার লেগে সবাই এবার সিটার ঢাকা থেকে আসতেছে 1 কেজি আপেল নিছে 1 কেজি মালটা নিছে কমলা নিছে বেদানা নিছে ফলের রস নিছে জুসের বোতল নিছে নিয়ে ও বাড়িতে এসে আব্বা আব্বা তোমার লেগে আপেল নিয়ে আইছি খাও আব্বা কি আর খাইবো রিজিকের মালিক কে আল্লাহু খায়রুর রাজিকিন রিজিক বন্ধ করে দিছে কে আর একটু জোরে কর না কে এবার ওর সন্তানটা জুসের বোতল নিয়ে এসে কয় আব্বা তোমার জন্য জুসের বোতল নিয়ে আইছি খাও আব্বা আর খায় না আব্বা একবার ডান দিকে চায় একবার বাম দিকে চায় আবার ওর দিকে চায় আব্বা কথাও বলতে পারে না আব্বা ছায়া কি করতেছে তা কি তুই জানোস তুই কি মনে করতেছিস যে তুই ফল নিয়ে আইছিস তোর লেগে আব্বা মনে খুশি হয়েছে দোয়া করতে আব্বা খালি এবার ছায়া ছায়া দেখতেছে আর ভাবতেছে হায় রে আমি এই টাঙ্গাইল জেলায় এই গরম বাজারের পাশে ফকির পাড়া না ফকিরের মোড় আমি আন্তর্জাতিক সিটের জন্ম দিয়ে গেলাম কি ঠিক আছে বাপ তোর ফল রস সেগুলি দেখে কইতেছে যে এই গরম বাজারে আমি আন্তর্জাতিক সিটের জন্ম দিয়ে গেলাম আজকে তো তোর বাপ কইতে পারতেছে না আজকে তার হাত নড়তেছে না পা নড়তেছে না আজকে যদি হাত আর পা নড়তো একবার জুতরা তুলে তোর বাইরে আব্বা খালি তোর দিকে তাকায়া ভাবতেছে যে আমি যখন খাইতে পারতাম তখন দেশ নাই আজকে আমার খাওয়ান বন্ধ আমার সামনে তুই ফলের রস গুলো আস তুই সিটে কত কোন না কে বাপ মা যখন খাইতে পারে তখন খাওয়াবো না মরার সময় খাওয়াবো যখন খাইতে পারে তখন আত্মা বুড়ে খাওয়াবো তখন ঠিক কিনা আর বাটপার তখন খাওয়াই নাই মরার সময় ফল এনে ঘুরাইতেছে হ্যাঁ এরপরেও কিছু মানুষ কিন্তু আমার বিরোধিতা করবে আছে না করো আমারে ছাড়া তোদের চলবো না কিন্তু তোদের ছাড়া আবার চলবো কথা বল না গে সারা জীবন করলি তুই যাইবুল্লারে গিনা মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না কথা বল না এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা রে সারা তোকে কবর দিব না এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না এই মোল্লা রে সারা তোকে কবর দিব না তোর মা বাবা যেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে সেদিন ডিগে আসতে হবে আমাদেরই ধারে কথা বল লাগে বাপ মা যেদিন মরে যায় 1 নাম্বার সিটার
জানাজায় দাঁড়ায় সেটা কিনা জানেন? ওই সন্তান। অন্য লোক যাই কিছু পরে পরে মোটামুটি, ওই সিটার বাপ মায়ের জানাজা যায় কিছুই পড়তে পারে না, ও যায় ঈদের নামাজের মতো করে নামাজ পড়ে। কথা বল না কে? তাহলে বাপ মা মরছে, সেই জানাজায় 1 নাম্বার সিটার তার সন্তান, আপন সন্তান জানাজার নামাজের নিয়মই জানে না, এটা সিটার। কথা বল না কে? তাহলে ইসলামী শিক্ষা দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? তোর মা বাবা যেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। ওরা ফিরকাই বললে মোল্লা চেনে, নইলে চেনে না। ওরা বিপদে পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। এই মোল্লার সারা তোকে কবর দিব না, এই মোল্লার সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা কি বন্ধুরা রে আমার, সময় চলে যাচ্ছে, অল্প সময়ের ভিতর গল্প শেষ করব, ভালো করে শুনে নাও। হযরত বিলাল কান্দার কই মনিবি গো, আমি টাকা চাই না, পয়সা চাই না, সুন্দরী নারী চাই না, আমি নবীর প্রেমে পাগল, নবীরে ছাড়াই আমি বাজব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মনিবি কই গোলামের বেটা গোলাম রে, আমার মুখে তর্ক করস, তোর কি ভয় লাগে না? বিলাল কয় ও মুনিবের বেটা মুনিব, আপনি আমারে যা বলেন আমি বুঝি, আমারটা কেন আপনি বুঝেন না? বলে আমি তোরে বইলা দিলাম কালেমা ছাইরা দে। বলে না না পারবো না। এইবার বিলাল রে নিয়া রে ভাই এই বেঈমান আগুনের ভিতরে ফালাইতে চায়। বিলাল কয় আগুনের ভিতর পুইরা মরবো তবু আমি কালেমা ছাড়বো না। বিলাল রে এইবার আগুনের গোলা দিয়ে যখন আঘাত করা হয়, বিলালের পিঠটা জায়গায় জায়গায় পুইরা যায়। আবার বিলাল রে নিয়া রে ভাই পানির ভিতরে চুবানি দেয় রে বন্ধু। বিলালে খান্দার কই মনিবি গো, আমার এইভাবে কষ্ট দিয়েন না। আবার বিলাল রে দইরা নিয়া রে বন্ধু, মনিব যখন বুকের উপর দাঁড়াইছে, চাবুক দিয়ে আঘাত করতেছে, আর বুকের উপর দাঁড়াইয়া কয় বিলাল রে এখনো সময় আছে, কালেমা ছাইরা দে, নইলে তোর জীবন দিতে হইব। বিলাল কই মনিবি গো, মনিবি গো, আমাকে আপনি কালেমা ছাড়তে বলতেছেন, আমি এই কালেমা ছাড়তে পারবো না। আপনি যত আঘাত করেন মনিবি গো, ও মনিব, আমি শুধু কালেমা পড়লেই মজা পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে মনিবি কই বিলাল রে কালেমা পইরা মজা পাস, তোর কালেমা বন্ধ করে দেব। এই বইলা আবার আঘাত করে, আঘাত করতে করতে বিলালের শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যায়। বিলাল কান্দে, রক্তাক্ত শরীর নিয়ে রে বন্ধু। এমন সময় বেঈমান বিলালের গলার উপরে একটা একটা পাড়া মাইরে দিছে। বিলালের গলায় যখন পাড়া দিছে রে ভাই, অমনি জিব্বা, ছোট্ট একটা জিব্বা বড় হয়ে বের হয়ে গেছে। আরে বিলালের গলায় যখন পাড়া মারছে, জিব্বা যখন বের হয়ে যায় রে, এইবার বেঈমান যায় জিব্বাটা টান দিয়া দইরা কয় বিলাল রে এখনো সময় আছে, কালেমা ছাড়বি নি? বিলাল এইবার বলে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু আকবার। আরে বিলাল বুঝাই মুনিবি গো, আমার জিব্বা দইরা পালাইছেন তাতে কি হইব? আমার মনের ভিতর দিকে আমি এই জিকির ছাড়তে পারবো না। এইবার বিলালের জিব্বাটার ভিতর লোহার কড়া ঢুকাইয়া, গরম করে ঢুকাইয়া ছিদ্র কইরা দিছে। বিলাল রে এত কষ্ট দেয় রে, তারপরে বিলাল কালেমা ছাড়ে না। এই ঘটনা আমার নবীর কানে চইলা গেছে, বিলাল রে কষ্ট দেয়। আমার নবী কয় সাহাবীরা রে, ও সাহাবীরা কোথায় রইলি? ওসমান কোথায় রইলি? আলী রে কোথায়? আবু বকর তাড়াতাড়ি আয়। ও ওসমান, আমার বিলাল রে কষ্ট দেয়, পারবি নি রে, পারবি নি? আমার বিলাল রে মুক্ত করে আনতে পারবি নি? বিলাল যখন কোরআন তিলাওয়াত করতো রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় বিলাল আওয়াজ দিয়ে পড়তো। অন্যান্য সাহাবীরা বলতো নবী গো, বিলাল জোরে জোরে কোরআন তিলাওয়াত করে, আমরা তো ঘুমাইতে পারি না, বিলাল আওয়াজ দিয়ে কোরআন তিলাওয়াত করে। আমার নবী কয় ও সাহাবীরা, আমার বিলাল রে, আমার পাগলটারে তোরা ডিস্টার্ব করিস না, তার যেমনে মন চাই তেমনে পড়ে। বিলালের সব আমল করছে গো,
কিন্তু আপনি নবীর একটা সুন্নাত আদায় করে ভাই, এই জন্য বিলাল অপরাধী।